আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পরে আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আমরা অনেকেই বিকাশ অ্যাপ ব্যবহার করি, কিন্তু ডায়ালের মাধ্যমে কিভাবে রিচার্জ করতে হয় অথবা কিভাবে পেমেন্ট করতে হয়, কিভাবে আপনি ক্যাশ আউট করবেন, তারপরে কিভাবে সেন্ড মানি করবেন এটা জানেন না। তো একজন আপু ফোন দিয়েছিল, উনি আমার সাবস্ক্রাইবার, যে কিভাবে অ্যাপসের বাইরে অর্থাৎ ডায়ালের মাধ্যমে এগুলো করা যায়, নেট সমস্যা অথবা অ্যাপস ওপেন হচ্ছে না। তো আমরা যারা জানি না, এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আশা করি বিষয়টা ইজি, অনেকে জানি না, এই জন্য চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ডায়ালের মাধ্যমে কিভাবে আপনারা করবেন সেন্ড মানি, পেমেন্ট, বিকাশ, তারপরে রিচার্জ সবগুলো দেখাবো ইনশাল্লাহ। সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে যে আপনার যদি ডায়ালের মাধ্যমে কাজটা করতে চান, তাহলে এই তিন চারটা কাজ যদি আপনি করতে চান, আপনাকে সিমটা থাকতে হবে। যে সিমে যে মোবাইলে সিমটা লাগানো আছে ওই মোবাইলে আপনি ডায়াল করবেন। ধরেন আমি ডায়াল করলাম *47#, আমার ওয়ান সিমে এটা ডায়াল আছে, লাগানো আছে। তো এটা আমি ডায়াল করলাম। ডায়াল করার পরে একটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করে। দেখেন আসার পরে আপনি যদি সেন্ড মানি করতে চান 1 নম্বরে ক্লিক করবেন। এরপরে যদি রিচার্জ করতে চান 3 নম্বরে, 4 নম্বর হচ্ছে পেমেন্ট ধরেন, এরপরে হলো 5 নম্বর হলো ক্যাশ আউট। এরপরে ধরেন আমি 4 নম্বরে ক্লিক করলাম। 4 নম্বরে ক্লিক করলে আমি পেমেন্টে দিতে পারবো, তো পেমেন্ট করতে পারবো। তো দেখেন, তো আমি পেমেন্ট নম্বরটা দিয়ে দিচ্ছি। তো এই নম্বরে ধরেন পেমেন্ট নম্বর। এরপর আমি সেন্ড বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যামাউন্টটা দিতে হবে, আপনি কয় টাকা পেমেন্ট করবেন। অ্যামাউন্ট দেওয়ার পরে সেন্ড বাটনে ক্লিক করুন আবার। এরপর আপনি রেফারেন্স দিবেন, যে কোনো একটা দিলে হবে। আবারও সেন্ড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখন পিন দিতে হবে। পিন দিয়ে কনফার্ম দিলে, আবার এখানে দিলে, অর্থাৎ পিন দিয়ে আপনি যদি সেন্ড বাটনে ক্লিক করেন টাকাটা চলে যাবে। ঠিক আছে, আমি পিন দিয়ে সেন্ড বাটনে ক্লিক করতেছি। পিন দিয়ে সেন্ড বাটনে ক্লিক করার পরে আপনার এভাবে হয়ে যাবে। এরপরে দেখেন আপনার সেন্ড মানি কীভাবে করবেন দেখাইতেছি আবার। ভুল হয়েছে। আচ্ছা, সেন্ড মানি চলে আসছে। আমি আবার দেখাচ্ছি। এখানে ডায়াল কোডটার সমস্যা হয়েছিল, এটা আপনি ডায়াল করে যে সিমে আছে বিকাশ সিম ওখানে ডায়াল করবেন। ডায়াল করার পরে এখানে এরকম আসবে। আসার পরে আপনি যদি সেন্ড মানি করতে চান 1 নম্বর 1 দিয়ে সেন্ড দিবেন। 1 দিয়ে আমি সেন্ড দিলাম। সেন্ড দেওয়ার পরে তারপরে এখানে আপনার বিকাশ নম্বরটা দিবেন, 500 নম্বরটা। ঠিক আছে, দেওয়ার পরে আপনি সেন্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি এক অ্যামাউন্ট লিখবেন। অ্যামাউন্ট দিয়ে সেন্ড দিবেন। সেন্ড দেওয়ার পরে এখানে রেফারেন্স নম্বর বলা হয়েছে, রেফারেন্স যে কোনো একটা দিলে হবে। তো আবার সেন্ড দিবেন। সেন্ড দেওয়ার পরে এখানে আপনার এই পিন নম্বরটা দিয়ে সেন্ড বাটনে ক্লিক করবেন, সাথে সাথে চলে যাবে। আমি পিন দিয়ে সেন্ড দিয়ে দিছি, দেখেন এখানে টাকা চলে গেছে। তো এভাবে আপনারা ডায়ালের মাধ্যমে রিচার্জ, বিকাশ, তারপরে পেমেন্ট সব কিছু করতে পারবেন। আমি যেভাবে দিছি এভাবেই আপনারা। আরেকটা জিনিস দেখাইতেছি, সেটা হচ্ছে যে আপনারা দেখলেন যে অনেকে আবার বলবেন যে আপনি তো যে দুইটা দেখাইছেন ওই দুইটা হয়েছে, আর ওগুলা কীভাবে করবো। আমি আবার আপনাদেরকে দেখাইতেছি। সেটা হচ্ছে যে আপনি সেন্ড মানি করতে চাইলে 1 দিয়ে সেন্ড দিয়ে তার বাকি কাজ একই রকম। আপনি যদি পেমেন্ট করতে চান তাহলে 4 দিয়ে সেন্ড দিয়ে বাকি কাজ একই রকম। তারপরে 3 নম্বর আপনি যদি রিচার্জ করতে চান 3 দিয়ে রিচার্জ করবে, আপনার অফারটা আসবে। তো ওভাবে আপনি রিচার্জ করবেন। এরপরে আপনি যদি ক্যাশ আউট করতে চান 5 দিয়ে সেন্ড দিয়ে, আমি এতক্ষণ যেভাবে করছি এভাবে করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওতে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।